Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. আমরা তোমাদের সাথে কথা বলছি পিএসসি ক্লার্কশিপ এই এক্সামকে সামনে রেখে এই এক্সামকে টার্গেট করে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের ক্লাস নিয়ে। তো আজকে সেরকম একটা টপিক 3D মেনসুরেশন। সেই 3D মেনসুরেশন নামটা শোনার সঙ্গে সঙ্গে মাথায় মনে হতে পারে যে এটা আউট অফ সিলেবাস পিএসসির এই যে ক্লার্কশিপ এক্সামের জন্য, কিন্তু না, লাস্ট পিএসসির কয়েকটা এক্সাম বা স্টেট গভর্নমেন্টের কয়েকটা এক্সাম বুঝিয়ে দিয়ে গেছে সবসময় সিলেবাস যেটুকু দিয়েছে সেখান থেকেই কোশ্চেন আসবে, এরকম ম্যাটার নেই, এরকম ব্যাপার নেই। তাই আমরা আজ কথা বলবো 3D মেনসুরেশনের কয়েকটা কোশ্চেন নিয়ে। তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা চলে আসি। ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য লার্জেস্ট পসিবল স্ফিয়ার ইজ কার্ভড ফ্রম এ কিউব of side 14 cm. What is its volume in centimeter cube? দেখো, যদি আমি 2D তে এই ছবিটা ড্র করার ট্রাই করি, চেষ্টা যদি আমি করি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে একটা স্ফিয়ার, সেই স্ফিয়ারের একটা যেটা হচ্ছে স্কোয়ার বা একটা হচ্ছে যেটা বলে দিয়েছে তোমাদের কিউব, সেই কিউবের মধ্যে একটা কি আছে, একটা স্ফিয়ার। তাহলে আমি 2D তে ড্র করলে একটা কি ড্র করব, একটা স্কোয়ার ড্র করব, একটা বর্গক্ষেত্র। তার মধ্যে একটা কি আছে, সার্কেল আছে। 2D তে ব্যাপারটা হবে এরকম। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে স্ফিয়ারটা হবে কিউবটাকে কার্ভ করার পরে সেই স্ফিয়ারের ডায়ামিটার হচ্ছে কিউবের সাইডের সঙ্গে ইকুয়াল। অর্থাৎ রেডিয়াস আর হলে 2r ইজিক্যাল টু হচ্ছে 14, তাহলে r ইজিক্যাল টু হচ্ছে 14/2 মানে 7 সেন্টিমিটার। বাস ব্যাপারটা এটুকুই ছিল। এবার বলেছে ভলিউম কি, ভলিউম কি হয় একটা স্ফিয়ারের, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আচ্ছা, এটা একটু এক্সট্রা টাচ হয়েছে, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর কিউব, আর কত 7, তাহলে 7 এর কিউব অর্থাৎ 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 7 7 কাটবে, 7 7 কেটে যাবে। তাহলে উপরে কি আসবে দেখো, 4 ইন্টু 22, 7/22 হচ্ছে 154 ইন্টু 7/3, এটা থেকে কত আসবে, 4 ইন্টু 7 4 28, 2 7 15 105 আর 2 হচ্ছে 107/3। আলটিমেটলি আসছে 4 8 32, 2 হাতে থাকে 3, হাতে থাকে 1, 4 32 2 হাতে থাকে 3, 4 7 28 আর 3 31 1 হাতে থাকে 3, 4 10 40 আর 3 43, 4312/3, 4312/3। ক্লিয়ারলি বুঝতে পারছো এটা যদি আমরা ক্যালকুলেশনের দিকে যাই তাহলে আনসার কোনটা নেব, অপশন নাম্বার 2। কারণ 3 14 42 হয়, তাহলে আনসার নেব অপশন 2, আনসার নেব আমি অপশন নাম্বার 2। আমি যদি অঙ্কটা আরেকটু অন্যভাবে ক্যালকুলেশনটা তোমাদের দেখাতে চাই, দেখো 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, একটা 7 চলে গেল, তাহলে পড়ে থাকছে 4/3 ইন্টু 22, এখানে আসবে 7 7 49, একে যদি আমি 48 নিই, কেন নিচ্ছি, চারটে অপশনের মধ্যে বেশ কিছুটা করে গ্যাপ আছে, তাই আমি অ্যাপ্রক্সে যেতেই পারি। তাহলে অ্যাপ্রক্সে আনসারটা কি আসবে, 3 16 48। তাহলে দেখো ক্যালকুলেশন অনেকটা ইজি হয়ে যাবে। 16 2 32, 2 হাতে থাকে 3, 32 আর 3 35, 4 2 8, 4 35 140। তাহলে আনসার যেটা আসবে 1408 আশেপাশে আসবে, এবং সেটা একটাই অপশন আছে, অপশন নাম্বার 2, 1437 পূর্ণ 1/3, 1437 পূর্ণ 1/3, তাহলে আনসার হবে অপশন 2। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2-তে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন বলেছে, রেশিও অফ দ্য ডায়ামিটার্স অফ টু স্ফিয়ার ইজ গিভেন অ্যাজ 1:4। একটা স্ফিয়ার, দুটো স্ফিয়ার, তাদের ডায়ামিটার রেশিও বলা আছে। দুটো স্ফিয়ারের ডায়ামিটারের রেশিও যা হবে তাদের রেডিয়াসের রেশিও একই হবে। তাহলে তাদের রেডিয়াসের রেশিও কি হবে, রেডিয়াসের রেশিও হবে 1:4। বলছে দ্য লার্জার স্ফিয়ার ইজ মেল্টেড and 125 identical sphere are made out.
এই যে বড় স্ফেয়ারটা আছে, যার রেডিয়াস বড় সে বড় স্ফেয়ার, তাকে গলিয়ে 125টা স্ফেয়ার তৈরি করা হয়েছে, আর ছোট স্ফেয়ারটা থেকে 27টা স্ফেয়ার তৈরি করা হচ্ছে। এবং বলছে if the ratio of the volume of each of the 125 identical sphere to the volume of each of the 27 identical sphere is given as 1:m, what is the value of m? অর্থাৎ যে 125টা ছোট ছোট স্ফেয়ার তৈরি হবে আর 27টা যে স্ফেয়ার তৈরি হবে, এই দু রকম স্ফেয়ারের প্রত্যেকটার ভলিউম রেশিও 1:m, তাহলে m এর ভ্যালু আমাকে জানতে চাইছে। দেখো এই স্ফেয়ার দুটোকে যদি আমরা ভলিউম রেশিওতে কনভার্ট করি তাহলে কি হবে, 4/3 পাই আর কিউব। খুব ভালো করে ভেবে দেখো, 4/3 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এদের ভলিউম রেশিও হবে তাদের রেডিয়াসের কিউবের রেশিও। তাহলে রেডিয়াসের কিউব যদি করি তাহলে 1-এর কিউব 1, 4-এর কিউব 64, এটা হচ্ছে এদের ভলিউম, এটা হচ্ছে এদের ভলিউম রেশিও। এটা হচ্ছে স্মলার, এটা হচ্ছে লার্জার। তাহলে স্মলার থেকে 27টা কিউব স্ফেয়ার তৈরি করা হয়েছে, তাহলে এক একটা স্ফেয়ারের ভলিউম কি হবে, ভলিউম অফ ইচ স্ফেয়ার, ভলিউম অফ ইচ স্ফেয়ার সেটা কি হবে সেটাই আমরা দেখব। দেখো 1 হচ্ছে টোটাল ভলিউম, তার থেকে আমি 27টা পাচ্ছি, তাহলে 1/27। 64 হচ্ছে টোটাল ভলিউম, সেখান থেকে আমি 125টা পাচ্ছি, তাহলে একটার ভলিউম হবে 64/125। বলেছে বড়টার সাথে ছোটটার রেশিও হচ্ছে 1:m, 1:m। তাহলে বড়টা কত, 64/125। বড়টা মানে বড়টা থেকে আমরা যে স্ফেয়ারগুলো পেয়েছি তাদের ভলিউম 64/125, তার সঙ্গে রেশিও হচ্ছে 1/27, এটা ইজিক্যাল হচ্ছে 1/m, 1:m বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো 64/125, তাকে কি করব, 1/27 দিয়ে ডিভাইড করব, 1/27 দিয়ে ডিভাইড করব, মানে হচ্ছে 27টা কোথায় যাবে, উপরে যাবে, ইজিক্যাল টু 1/m। তাহলে m এর ভ্যালু কি আসবে, m এর ভ্যালু হবে 125/64 × 27। আবার মনে হচ্ছে তোমাদের, আশা করি যে আবার একটা বড় মাল্টিপ্লিকেশন লিখেছি, বড় গুণ লিখেছি, কিন্তু না, বড় গুণ করতে হবে না। দেখো যেটাই আনসার আসবে তার নিউমারেটর, তার লব আসবে 125, হর যেটা আসবে তার এককের ঘরে নাম্বার, ইউনিট ডিজিট কি হবে, 4 × 7 = 28, ইউনিট ডিজিট আসবে 8। চারটে অপশানের মধ্যে ইউনিট ডিজিট 8, একটা অপশানে আছে অপশান 3, তাই মার্ক করে দেবো অপশান নাম্বার 3। তাহলে আনসারই আসবে 125/1728। তাহলে আমাকে পুরোপুরি গুণটা করতে হবে না। চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3-তে। বলেছে দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন নিউমেরিক্যাল ভ্যালুজ অফ দ্য কার্ভড সারফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 2:3। যদি রেডিয়াস r হয়, হাইট h হয়, তাহলে যে কার্ভড সারফেস এরিয়া একটা সিলিন্ডারের কি হয়, 2πRh, ঠিক আছে। আর ভলিউম চেয়েছে আমাকে কার্ভ সারফেস এরিয়ার সাথে ভলিউমের রেশিও, ভলিউম কি হয়, ভলিউম হবে πr²h, πr²h। এই দুজনের রেশিও বলা আছে 2:3। কি রেশিও বলা আছে, 2:3 আমাকে কিন্তু বলা আছে। তাহলে আমি কি করব, 2πRh/πr² ইজিক্যাল টু হচ্ছে 2/3, 2/3। তাহলে দেখো পাই পাই কাটবে, ঠিক আছে, πr² আছে, h কাটবে, একটা r চলে যাবে, 2 কাটবে, তাহলে 1/r ইজিক্যাল টু 1/3, তাহলে r ইজিক্যাল টু হচ্ছে 3। রেডিয়াস পেলাম। আবার বলেছে রেডিয়াসের সঙ্গে হাইটের রেশিও 3:7, তাহলে রেডিয়াস বাই হাইট হচ্ছে 3/7। তাহলে এখান থেকে আমরা হাইট কি পাবো, হাইট ইজিক্যাল টু পাচ্ছি 7r/3, r এর ভ্যালু 3, তাহলে 7 × 3/3, তাহলে h হচ্ছে 7, হাইটও পেয়ে গেলাম। টোটাল সারফেস এরিয়া বার করতে হবে,
একটা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া কি হয়? টোটাল সারফেস এরিয়া হয় 2 পাই আর ব্র্যাকেট আর প্লাস এইচ। তাহলে 2 ইন্টু পাই, পাইকে মাল্টিপ্লাই করেনি, রেডিয়াস কত 3, আর প্লাস এইচ, রেডিয়াস আর হাইটের যোগফল কত হবে 7 প্লাস 3 10, তাহলে 3 10 30, 30 দুগুণ 60, 60 পাই সেন্টিমিটার স্কোয়ার, 60 পাই সেন্টিমিটার স্কোয়ার। আনসার হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 3 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে দ্য সারফেস এরিয়া অফ টু স্পেয়ার আর ইন দ্য রেশিও 25:36। তাহলে কোয়েশ্চেন হচ্ছে তাদের ভলিউম রেশিও কি? ভলিউম রেশিও কি সেটা আমাকে বার করতে হবে। দেখো দুটো স্ফেয়ারের সারফেস এরিয়া যদি রেডিয়াস একটার হয় R1, একটা যদি হয় R2, আমি পুরো বেসিকটুকু বুঝিয়ে নিই। তাহলে প্রথমটার সারফেস এরিয়া হবে 4 পাই R1 স্কোয়ার বাই দ্বিতীয়টার হবে 4 পাই R2 স্কোয়ার, তাহলে ইজিক্যাল টু হচ্ছে 25/36। 4 পাই কাটলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার মানে এটাই ফিরে আসছে, তাহলে R1/R2 ইজিক্যাল টু হবে 25/36 তার বর্গমূল মানে 5/6। এবার একটা জিনিস দেখো, যদি ভালো করে তাকিয়ে দেখতে যে 4 পাই কনস্ট্যান্ট টার্ম, তাই যে সারফেস এরিয়ার রেশিও থেকে যদি আমরা রেডিয়াসের রেশিও আনতে চাই তাহলে কি করব? ডাইরেক্ট সারফেস এরিয়ার রেশিওকে বর্গমূল করে দেব, ঠিক আছে? তাহলেই আসবে 5:6। এখান থেকেই ভলিউম চলে আসবে। ভলিউম রেশিও চেয়েছে, প্রথমটার ভলিউম কি হবে 4/3 পাই R1 এর কিউব বাই দ্বিতীয়টার হবে 4/3 পাই R2 কিউব। 4/3 পাই চলে গেল, R1/R2 তার হোল কিউব হবে, তাহলে R1/R2 কত 5/6 আমার বেরিয়ে এসছে তার কিউব, তাহলে হচ্ছে 5 কিউব 125, 6 কিউব 216, আনসার হবে 125:216 বা 125/216। তাহলে দেখো সারফেস এরিয়া থেকে রেডিয়াসের যখন রেশিও আনছি তখন কি করছি আমরা? স্কোয়ার রুট করছি। তাহলে একইভাবে রেডিয়াস থেকে যদি ভলিউমের রেশিও আনতে যাই তাহলে আর কিউবের রেশিও করলেই হবে, কারণ 4/3 পাই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে 5 কিউব 125 = 6 কিউব 216। তাহলে অঙ্কটা আর ম্যাক্সিমাম হচ্ছে 10 সেকেন্ডের আনসার। অঙ্কটার বেসিক কনসেপ্ট হচ্ছে এটুকু, তাহলে আনসার মার্ক করব অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে একটা কিউবয়েডের সাইড রেশিও 3:4:5 এবং এটাও বলছে ইটস সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু দ্য সারফেস এরিয়া অফ দ্য কিউব উইথ সাইড 6 ইউনিট। এই যে কিউবয়েডটা দিয়েছে এর সারফেস এরিয়া হচ্ছে একটা কিউবের সারফেস এরিয়ার সঙ্গে ইকুয়াল। তাহলে কিউবের সারফেস এরিয়াটা কি হবে? 6 ইন্টু সাইড স্কোয়ার, 6 ইন্টু সাইড মানে 6 স্কোয়ার মানে হচ্ছে 216 স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট, ঠিক আছে? বলেছে যে কিউবয়েডের ভলিউম কত। দেখো কিউবয়েডের যে সাইডগুলো আমি ধরতে পারি একটা 3x, একটা 4x, একটা 5x, ধরলাম এটা লেংথ, এটা ব্রেথ, এটা হাইট। তো একটা কিউবয়েডের সারফেস এরিয়া আমরা কি জানি? সারফেস এরিয়া অফ কিউবয়েড আমরা কি জানি? ফর্মুলা 2 ইন্টু L ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল। তাহলে 2 ইন্টু দেখো L ইন্টু বি করলে কি আসবে? 3 4 12x স্কোয়ার, 12x স্কোয়ার প্লাস বি ইন্টু এইচ 4 5 20x স্কোয়ার প্লাস এইচ ইন্টু এল 5 3 15x স্কোয়ার। সবগুলো যোগ করলে কত আসবে? 20 10 30, 32 আর 15 47 ইন্টু 2 মানে হচ্ছে 94x স্কোয়ার। এই 94x স্কোয়ারের ভ্যালু কি বলছে আমাকে? বলেছে 216। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কি আসবে? এক্স স্কোয়ারের ভ্যালু আসবে 216/94। ওকে,
তাহলে এক্সের ভ্যালু কি আসবে, এক্সের ভ্যালু আসবে 216/94 তার বর্গমূল, তার রুট। এবার এর ভলিউম কি, কিউবয়েডের ভলিউম কি হয়, কিউবয়েডের ভলিউম, ভলিউম অফ কিউবয়েড কি হয়, এল ইন্টু বি ইন্টু এইচ। এখানে যেটা আমাদের মেন কি বলবো চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ক্যালকুলেশন। দেখো এল কত 3x, বি 4x, এইচ হচ্ছে 5x, তাহলে 3 4 12 5 বরং 60, 60x কিউব। তাহলে 60 এক্স কিউবের একটা পার্ট হচ্ছে এক্স স্কোয়ার, যার ভ্যালু 216/94, 216/94, আর একটা হচ্ছে এক্স যার ভ্যালু স্কোয়ার রুট অফ 216/94। এটা ঠিক আছে। যদি কাটাকাটি করি তাহলে এখানে আমি একটু ছোট্ট কাটাকাটি করলে যেটা পেতাম সেটা হচ্ছে 2 দিয়ে কাটলে 47, 2 দিয়ে কাটলে 108, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 60 ইন্টু 108/47 ইন্টু একইভাবে বর্গমূলের ভেতরে 108/47, ঠিক আছে। এবার এই জায়গা থেকে আমি অঙ্কটা এগিয়ে যাব কী করে? আচ্ছা, অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ অঙ্কটা আমি ডিটেলস সলিউশন করছি, ফর্মুলা লিখছি বলে এতটা বড় লাগছে। এবার আমি কি করে ক্যালকুলেশন করব? দেখো 4টে অপশানের মধ্যে মোটামুটি গ্যাপ আছে। আমি যদি একটু ভালো করে তাকাই তাহলে 47টাকে যদি আমি 48 বলে ট্রিট করি তাহলে ব্যাপারটা অনেকটা ইজি হবে। তাহলে ক্যালকুলেশনটা যে জায়গায় দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, 60 ইন্টু 108/48 ইন্টু 108/48, 12 4 48, 12 9 8, এখানেও 4 48, 12 9 108, তাহলে 4 15 60, তাহলে আসছে 9 ইন্টু 15, 15 ইন্টু 9, বর্গমূলের ভেতর থেকে কী বেরোবে 3/2, তাহলে 9 15 135 ইন্টু 3, 3 5 15, 3 3 39 40, ঠিক আছে, বাই 2, মানে 20 দুগুণ 40, 2 দুগুণ 4, 5 দুগুণ 10। যেটা আনসার হবে সেটা 202.5-এর আশেপাশে হবে এবং তার থেকে একটু বেশি হবে। কারণ কি, আমি ডিনোমিনেটর ছিল 47, সেটাকে ধরেছি 48, তাহলে ডিনোমিনেটর কমানো মানে ভ্যালুটা কমে গেছে, তাহলে ভ্যালু তার থেকে একটু বেশি হবে। খুব বেশি হওয়ার জায়গা এখানে নেই। তাহলে আনসার যেটা নেব সেটা হচ্ছে 210, 202-এর কাছাকাছি। আনসার হবে অপশন নাম্বার 1, আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ কোন ইজ 2200 সেন্টিমিটার স্কোয়ার, রেডিয়াস 28, তাহলে স্ল্যান্ট হাইট কত? একটা কোন মানে শঙ্কু, তার কার্ভ সারফেস এরিয়া আমরা কি জানি, পাই ইন্টু আর ইন্টু স্ল্যান্ট হাইট মানে এল। স্ল্যান্ট হাইটকে আমরা লিখি এল, যেটা আমাকে বার করতে বলেছে, যেটা মানে হচ্ছে 2200। তাহলে পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস হচ্ছে 28 ইন্টু এল বার করব ইজিক্যাল টু 2200, 7 4 28, এল এর ভ্যালু কি আসবে 2200/22 ইন্টু 4, 22 100 2200, 100কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে 25, তাহলে আনসার হবে 25 সেন্টিমিটার, অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 বলছে দ্য রেডিয়াস অফ এ রোলার ইজ 49 সেন্টিমিটার আর লেংথ কত 200 সেন্টিমিটার। অর্থাৎ একটা রোলার হচ্ছে একটা সিলিন্ডার, একটা চোঙ। বলছে ইট টেক্স 700 কমপ্লিট রেভলিউশনস টু মুভ ওভার টু লেভেল এ প্লেগ্রাউন্ড। একটা ফিল্ডকে, একটা খেলার মাঠকে সমান করার জন্য সেই রোলারটাকে মোট 700 বার চালাতে হয়েছে, 700 বার ঘুরতে হয়েছে। তাহলে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড। তাহলে একটা রোলার যখন ঘুরবে সে তার কার্ভ সারফেস এরিয়া অনুযায়ী ঘুরবে, তার কার্ভড সারফেস এরিয়া অনুযায়ী ঘুরবে, ঠিক আছে। তাহলে তার কার্ভ সারফেস এরিয়া অনুযায়ী যদি ঘোরে তাহলে তার কার্ভ সারফেস এরিয়া এক পাক ঘুরলে যে এরিয়াটা পাবে তাকে 700 দিয়ে গুণ করলে সে কি হবে, টোটাল ফিল্ডের এরিয়াটা আমরা পেয়ে যাব। তাহলে একবার রেভলিউশন করার জন্য তার কার্ভ সারফেস এরিয়া সে কভার করবে, সেটা কত হয় 2πRH, 2
ইন্টু পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস কত বলেছে, রেডিয়াস 49 ইন্টু হাইট 200, এত সেন্টিমিটার স্কোয়ার, সাথে সাথে 49, 7/22 হচ্ছে 154, 154 আর 2 হচ্ছে কত 308 ইন্টু 2 616, এত সেন্টিমিটার স্কোয়ার। কবার ঘুরবে, 700 বার। তাহলে এরিয়া কি হবে 61,600 ইন্টু 700 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 616 ইন্টু 100 ইন্টু 7 ইন্টু 100, 616কে 7 দিয়ে গুণ করবো, 7 ষোলো 112, 1 6 42 43, 4312 ইন্টু কবার শূন্য আছে 4 বার, তাহলে 10⁴। তাহলে আনসার হবে 4312 ইন্টু 10⁴। আনসার নেব অপশন নাম্বার 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 আনসার নেব অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 চলে আসি আমরা। বলেছে সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার ইজ 2464, তাহলে ইট ভলিউমটা কত। একটা স্ফিয়ারের সারফেস এরিয়া আমরা কি জানি 4πr², 4πr², যেটা ইজিক্যাল হচ্ছে 2464। তাহলে r² ভ্যালু কি আসবে 2464/4π, পায়ের ভ্যালু 22/7, 7টা উপরে যাবে। তাহলে 4 দিয়ে কাটলে 4 6 24, 4 6 24, 4 16 64, তাহলে 22 দিয়ে যদি আমি 11 দিয়ে যদি কাটি 11 2 22, 11 5 11 55, 6 28, তাহলে 28 ইন্টু 7, 28কে আমরা লিখতে পারবো 7 ইন্টু 4 ইন্টু 7। তাহলে রেডিয়াস কি আসবে, রেডিয়াস আসবে এটার বর্গমূল 7 গুণিত 7 গুণিত 4, দুবার 7 থেকে একবার 7 এলো, 4-এর বর্গমূল 2, মানে 7 2 14 সেন্টিমিটার হচ্ছে এটার রেডিয়াস। কি বার করতে বলেছে, ভলিউম। স্ফিয়ারের ভলিউম কি হয় 4/3 πr³, 4/3 পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু r³ মানে 14 কিউব, 14 ইন্টু 14 ইন্টু 14, মানে 7 2 14, 4 ইন্টু একটা 14 রেখে দাও, ঠিক আছে, আর একটা 14কে 22-এর সঙ্গে গুণ করো, একটা 2 পড়ে থাকবে, ঠিক আছে। 14/22 হচ্ছে 308/3, 308/3। দেখো এরপর থেকে যে গুণটুকু হবে সেটা কিন্তু খুব ইজিলি আমরা করে নিতে পারবো, এবং এই গুণটা করার পরে আলটিমেটলি যে আনসারটা আসবে সেটা হচ্ছে অপশন 3। আমি এখানে আর একটা জিনিস চেক করতে পারি, ইউনিট ডিজিট। যে নিউমিনেটর আছে তার ইউনিট ডিজিট কি হবে, তার দেখো 8 2 16, 6 6 4 24, 4 4 4 16, তাহলে নিউমিনেটরের ইউনিট ডিজিট হবে 6। দেখো তো এখানে 6 কোথা থেকে আসছে, 3 একে 3 প্লাস 1 4 আসবে, আনসার হবে না। 3 2 6 আর 2 8, আনসার হবে না। 3 এর আগে 4 আর আগে 5, 3 একে 3 প্লাস 1 4, 3 একে 3 প্লাস 1 4, তাহলে এটাও আনসার হচ্ছে না। এখানে 3 8 24, 4 আর 2 6, একমাত্র 6 ইউনিট ডিজিট নিউমিনেটরের ক্ষেত্রে আসছে অপশন 3। তাহলে আমরা গুণ না করেও আনসার মার্ক করতে পারবো অপশন নাম্বার 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, বলছি if the sides of a cube is 3, which of the following options is equal to the ratio between the surface area and the volume of the cube? কিউবের সারফেস এরিয়া কি হয় 6 ইন্টু সাইডের স্কোয়ার, সাইডকে আমি ধরলাম a, বাই ভলিউম কি হয় সাইডের কিউব মানে a কিউব। তাহলে a স্কোয়ার a কিউবের সঙ্গে কেটে a থাকলো 6/a, সাইড কত 3, তাহলে 3 2 6, তাহলে কত হবে 2:1। আনসার মার্ক করবো অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 9 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 10, বলছে ডায়ামিটার অফ এ স্ফেরিক্যাল বল হুজ ভলিউম ইজ 38,808। তাহলে ডায়ামিটার বার করতে বলেছে, রেডিয়াস হচ্ছে r, ভলিউম কি 4/3 πr³, যেটা ভ্যালু হচ্ছে 38.808। তাহলে r³ কি আসবে ক্যালকুলেশন করতে হবে আমাকে। দেখো এটাকে আমি 38,808 রাখলাম, নিচে দশমিকের জন্য 1, তারপরে 3টে 0,
4/3, তাহলে এখানে কত আসবে 4/3, এখানে যাবে 3, নিচে আসবে 4, নিচে পাই থাকবে, পাই মানে 22/7, এখানে 7 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ক্যালকুলেশন দিকে আমরা যাব। 4 দিয়ে কাটি, 4 9 36, 4 7 28, 0 4 2 8। 11 দিয়ে কাটি, 11 2 22, 8 11 88, 8 11 88। ঠিক আছে, 8 11 88, 11 2 22, 2 দিয়ে কাটলে 441। তাহলে দেখো যখন আমি আর বার করব তখন কিউব রুট হবে। কি হবে? কিউব রুট কার? 441 গণিত 7 3 21। 441 মানে আমরা জানি 21 স্কোয়ার মানে 21 ইন্টু 21, আর একটা 21 আছে, তাহলে আলটিমেটলি কি বেরিয়ে আসবে? 21। তাহলে রেডিয়াস যদি 21 হয় তাহলে ডায়ামিটার কি হয়? 2r। তাহলে 21 2 42 সেন্টিমিটার, 21 2 42 সেন্টিমিটার। আচ্ছা, আর একটা জিনিস আমরা মিস করে গেছি, যেখানে নিচে 1000 আছে, এখানে আছে 1000। ঠিক আছে, তাহলে এখানে 1000 যদি থাকে এখানেও 1000, 1000 মানে হচ্ছে 10-এর কিউব, তাহলে কিউব রুট থেকে কত বেরিয়ে আসবে? 10। তাহলে এটা হবে 2.1, 2.1, তাহলে এটা হয়ে যাবে গুণ করলে 4.2। তাহলে আনসার মার্ক করবো অপশন নাম্বার 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 আনসার হচ্ছে অপশন 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে ডায়ামিটার অফ এ হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার মানে বাংলায় বলে অর্ধগোলক, 21 সেন্টিমিটার। কার্ভ সারফেস এরিয়া কি? একটা হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া হয় 2πr², স্ফিয়ারের এরিয়ার সারফেস এরিয়ার অর্ধেক। আর যদি বলে টোটাল সারফেস এরিয়া তাহলে নিচের পোর্শনটা নিতে হবে, তাহলে সেটা 3πr²। তাহলে কার্ভ সারফেস এরিয়া বার করবো 2πr², তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর, রেডিয়াস কত হবে? ডায়ামিটার যদি 21 হয় রেডিয়াস হবে 21/2, তার স্কোয়ার মানে 21/2কে দুবার গুণ, 7 3 21, 2 2 কাটলো, 2 11 কাটলো, তাহলে হচ্ছে 11 গণিত 3 21 63, 3 11 33, 3 6 11 66, 3 69, 693 সেন্টিমিটার স্কোয়ার সারফেস এরিয়া আছে, তাহলে স্কোয়ার হয়ে যাবে। আনসার হবে অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 12 কি বলেছে? দ্য ক্যাপাসিটি অফ এ সিলিন্ডার ট্যাঙ্ক ইজ 8316 সেন্টিমিটার কিউব। আচ্ছা, ক্যাপাসিটি মানে কি? এটা এর ভলিউম। তাহলে একটা সিলিন্ডারিক্যাল ট্যাঙ্ক মানে একটা চোঙের ভলিউম বলা আছে 8316, রেডিয়াস 21, তাহলে ডেপথ মানে কি? হাইট। তাহলে একটা যে সিলিন্ডার তার ভলিউম কি হয়? πr²h, যেটা মানে বলা আছে 8316। তাহলে পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস মানে 21 তার স্কোয়ার ইন্টু এইচ ইজিক্যাল টু 8316। তাহলে হাইট কি হবে? হাইট মানে ডেপথ হবে 8316, 7 উপরে যাবে, নিচে আসবে 22 ইন্টু 21 ইন্টু 21। ঠিক আছে, তাহলে 11 2 দিয়ে কাটি আগে, 2 11 22, 4 2 8, 15 2 30, 8 2 16, 11 দিয়ে কাটলে কি হবে? 3 11 33, 3 11 33 আর 8, 7 11 77, 8 11 88, 33 77 8 11 88। ঠিক আছে, 7 3 21, 3 1 3, 3 2 6, 3 6 18, পুরোপুরি 6 দিয়ে কাটবে, তাহলে কত হবে? একটু কাটাকাটিটাকে সিম্পলিফাই করলাম বেশি, তাহলে আনসার হবে 6 সেন্টিমিটার, অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 13। বলছে হেমিস্ফিয়ারের রেডিয়াস 6.2, টোটাল সারফেস এরিয়া বার করতে হবে, পায়ের ভ্যালু 3.14। টোটাল সারফেস এরিয়া আমি কি বললাম? 3πr²। তাহলে 3 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর সরি পায়ের ভ্যালু এখন 22/7 না, এখানে নিতে হবে 3.14 ইন্টু রেডিয়াস হচ্ছে 6.2 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন আমাকে করতে হবে, নর্মালভাবে আমরা গুণ করব, একটু বড় হবে, তোমরাও যেভাবে গুণ করবে আমিও সেভাবে গুণ করব, তাই নতুন করে গুণ করে আমি আর দেখাচ্ছি না। আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন 4, 362.10। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। The volume of a cube is reduced to
72.9%, তাহলে রেডিয়াসের বাই হাউ মাচ ইজ দ্য সাইড অফ দ্য কিউব রিডিউসড, এর কিউবের সাইড কত পার্সেন্ট রিডিউস হয়েছিল। দেখো কিউবের ভলিউম কি হয় এ কিউব, এ কিউব ডিক্রিজ করেছে কিভাবে, যদি 100 থাকে তাহলে হয়ে গেছে 72.9, বোথ সাইডে যদি আমি 10 দিয়ে গুণ করি এটা হবে 1000 ইজ টু 729, 1000 হচ্ছে 10-এর কিউব, 729 হচ্ছে 9-এর কিউব। তাহলে ভলিউমের জন্য আমরা নিচ্ছি সাইডের কিউব, তাহলে সাইড এর রেশিও কি হবে, ভলিউমের যে রেশিও তার কিউব রুট তার ঘনমূল করব আমরা, তাহলে কত হবে 10:9, অর্থাৎ 10 থাকলে কমে হচ্ছে 9, তাহলে কমছে কত 1, কমছে কতর মধ্যে 10-এর মধ্যে, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100, তাহলে কত হবে 10%, আনসার হবে 10%। কোথায় আছে অপশান 2। যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে তারা অপশন টেস্ট করে ইজিলি আনসার করতে পারবে, কারণ 10% যদি কি হয় 3 বার কমে তাহলে 27.1% আলটিমেটলি ডিক্রিজ করে যায়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 বলছি ইফ দ্য ব্রিক সাইজ ইজ 25 সেন্টিমিটার 12 সেন্টিমিটার ইন্টু 9 সেন্টিমিটার, এরকম কতগুলো ইট লাগবে একটা কনস্ট্রাকশনে, একটা দেওয়াল তৈরি করতে, যে দেওয়ালের লেন্থ হচ্ছে 10 মিটার, ব্রেথ হচ্ছে 22.5 সেন্টিমিটার, হাইট হচ্ছে 6 মিটার। তাহলে 10 মিটারকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলাম, 10 × 100, ঠিক আছে, 22.5 রাখলাম, সেন্টিমিটারেই আছে, 6 মিটার মানে 600 সেন্টিমিটার, 100 দিয়ে গুণ করলাম। তাহলে যে দেওয়ালটা তৈরি হবে সেটা একটা কিউবয়েড, সেটা একটা কিউবয়েড যদি হয় সেই কিউবয়েডের ভলিউম কি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাহলে ভলিউম হবে 10 × 100 ইন্টু 22.5 ইন্টু 600। একটা ইটের ভলিউম কত বলা আছে 25 × 12 × 9, তাহলে টোটাল ভলিউমকে একটা ইটের ভলিউম দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো, আনসার পেয়ে যাব, আমরা আনসার পেয়ে যাব, এটা নিয়ে বিশেষ কিছু বলার আর নেই। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আলটিমেটলি আসবে 5000, তাহলে কটা ইট লাগবে 5000টা, আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 বলছে এ কিউব অফ এজ 4 সেন্টিমিটার, মানে সাইড 4 সেন্টিমিটার, তাকে 2 সেন্টিমিটার কিউবে কাট করা হয়েছে, রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া of one of the small cubes to the that of the large cube। দেখো সাইডের রেশিও কি হবে, যে বড় কিউব তার সাইড হচ্ছে 4, ছোট কিউব হচ্ছে কি 2, তাহলে 2:1। আমরা সারফেস এরিয়া মানে কি জানি সাইডের স্কোয়ার, সাইডের স্কোয়ারের যদি রেশিও হয় সেটা কি হবে 2 স্কোয়ার 4 1 স্কোয়ার 1, তাহলে 4:1 হবে এই কোশ্চেনের আনসার। কোথায় আছে, আচ্ছা আনসার নেব 1:4, কারণ কি বলেছে স্মলের সঙ্গে লার্জ, তাহলে এটা স্মল এটা লার্জ, তাহলে আমরা আনসারটা একটু উল্টে নেব, দিয়ে লিখব 1:4, 1:4 হবে এই কোশ্চেনের আনসার। কোথায় আছে আনসার অপশন 3-তে, তাহলে কোশ্চেন নাম্বার 16 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলছে দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার কোন ইজ 25 সেন্টিমিটার স্কোয়ার, রেডিয়াস যদি 4 হয় তাহলে ভলিউম কত। তাহলে আমরা কার্ভ সারফেস এরিয়া একটা কোণের কি জানি πr/l, এল কি, এল হচ্ছে স্ল্যান্ট হাইট, এল হচ্ছে স্ল্যান্ট হাইট, ঠিক আছে। জিনিসটা কি আমি আরেকবার বুঝিয়ে দিই, দেখো এটা যদি কোণ হয় শঙ্কু যেটা বলে বাংলায়, তাহলে এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে হাইট, তাহলে এটা হচ্ছে এল স্ল্যান্ট হাইট। তাহলে একটা জিনিস এখানে আমাকে জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে এই রেডিয়াস হাইট আর স্ল্যান্ট হাইটের মধ্যে সম্পর্ক যদি ভালো করে তাকিয়ে দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার স্ল্যান্ট হাইট হচ্ছে অতিভুজ, তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার,
এটা সম্পর্ক, অর্থাৎ একটা শঙ্কুর ক্ষেত্রে স্ল্যান্ট হাইটের স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইটের স্কোয়ার প্লাস রেডিয়াসের স্কোয়ার। তাহলে এখানে পাই আর এল কত 20 পাই, 20 পাই, পাই পাই বোথ সাইডে কাটলো, তাহলে এল ইজ ইকুয়াল টু কী আসবে 20/r। রেডিয়াস কত বলা আছে, রেডিয়াস বলা আছে 4 সেন্টিমিটার, তাহলে 20/4 মানে হচ্ছে 5। তাহলে দেখো এল হচ্ছে 5, রেডিয়াস হচ্ছে 4। আমরা জানি 3, 4, 5 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটস, অর্থাৎ 5 স্কোয়ার মানে আমরা জানি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে হাইট কত হবে, হাইট হচ্ছে 3 সেন্টিমিটার। যদি আমরা ডাইরেক্ট বার না করতে পারি তাহলে এই ফর্মুলায় আমাকে ভ্যালুগুলো বসাতে হবে, এল আর আর এর দিয়ে এইচ এর ভ্যালু বার করতে হবে। তাহলে এইচ কত হচ্ছে, এইচ হচ্ছে 3 সেন্টিমিটার। এবার এর আমার দরকার ভলিউম। একটা চোঙের ভলিউম আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 ইন্টু পাই, রেডিয়াস কত, রেডিয়াস 4, তার স্কোয়ার 4 4 16 ইন্টু হাইট হচ্ছে 3, 3 3 কাটবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে 16 পাই সেন্টিমিটার কিউব, 16 পাই সেন্টিমিটার কিউব। আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে দেখে নেওয়া যাক। বলেছে অ্যান আর্টিকেল ইজ অফ সাইজ 9 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার। এরকম কটা আর্টিকেল একটা বক্সে ভরতে পারবো যে বক্সের ডাইমেনশন হচ্ছে এটা। ঠিক আছে, একটু আগেই দুটো অঙ্ক আগেই আমরা যে দেওয়ালের অঙ্কটা করলাম সেরকম অঙ্ক। তাহলে কতগুলো পাবো আমরা, বক্সের ভলিউম হচ্ছে 63 ইন্টু 42 ইন্টু 21। একটা আর্টিকেলের ভলিউম কত 9 গণিত 6 গণিত 3, 9 7 63, 6 7 42, 3 7 21, 7কে 3 বার গুণ মানে 7-এর কিউব কত হচ্ছে 343, 343। আনসার হবে ফার্স্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 16 না সরি কোয়েশ্চেন নাম্বার 18 আনসার হবে অপশন নাম্বার 1 343। নেক্সট 19। দেখো দুটো স্ফেয়ারের সারফেস এরিয়ার রেশিও বলেছে, তার মানে কি আর স্কোয়ারের রেশিও সেটা হচ্ছে 49:81। তাহলে রেডিয়াসের রেশিও হবে এর বর্গমূল, 49:81 বর্গমূল, 49-এর বর্গমূল 7, 81 হচ্ছে 9। কী চাইছে ভলিউম রেশিও, ভলিউম রেশিওর জন্য দরকার আমার আর কিউবের রেশিও। তাহলে 7:9 আমি কি করব কিউব করে দেবো, তাহলে 7-এর কিউব কত 343, 9-এর কিউব হচ্ছে 729। আনসার হবে 343:729, অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 19 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 বলেছে সলিড মেটালিক কিউব হ্যাভিং সারফেস এরিয়া হচ্ছে কত 54 সেন্টিমিটার স্কোয়ার ইজ মেল্টেড টু ফর্ম স্মলার কিউবস অফ সারফেস এরিয়া 8/12 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ স্মলার কিউবস। তাহলে 8/12 মানে হচ্ছে 4 2 8, 4 3 12, 2/3 সেন্টিমিটার স্কোয়ারের আমি কি করব সারফেস এরিয়ার কিউব তৈরি করব। তাহলে কিউবের সারফেস এরিয়া মানে আমরা জানি সাইডের স্কোয়ার, 6 ইন্টু সাইডের স্কোয়ার। তাহলে রেশিও যদি আমি নিই তাহলে কি হবে 6 ইন্টু সাইডের স্কোয়ারের জন্য যে রেশিওটা হবে, দেখো 6-এর কোনো দাম নেই এখানে, কারণ দুটো ক্ষেত্রে 6 কেটে যাবে। তাহলে সাইডের স্কোয়ারের রেশিও হচ্ছে সারফেস এরিয়ার রেশিও। তাহলে সাইডের স্কোয়ার এখানে হচ্ছে 54 আর এটা হচ্ছে 2:3 মানে 2/3। ঠিক আছে, তাহলে 2 27 হচ্ছে 54, 3 এর সঙ্গে গুণ হবে তাহলে 81:1। তাহলে সাইড রেশিও কি হবে, এটার বর্গমূল 81 বর্গমূল 9, 1-এর বর্গমূল 1 নিজেই। কি জানতে চাইছে যে এটা হচ্ছে বড় স্ফেয়ার, এটা ছোট স্ফেয়ার, এই দুটো বড় স্ফেয়ার থেকে ছোট স্ফেয়ার না কিউব নিয়ে কথা হচ্ছে, বড় কিউব থেকে কতগুলো ছোট কিউব তৈরি করতে পারবো। তাহলে আমার দরকার ভলিউম। কি দরকার ভলিউম, ভলিউম মানে আমরা কি জানি কিউবের ক্ষেত্রে সাইডের কিউব, সাইডের কিউব। তাহলে সাইডের কিউব করলে আমি কি করব 9-এর কিউব ইজটু 1-এর কিউব, 9-এর কিউব কত 729, 1-এর কিউব 1। তাহলে বড় যে কিউবটা আছে ঘনকটা আছে তার ভলিউম 729 ইউনিট আমি ধরে নিলাম।
ছোট যে কিউবটা তৈরি করব তার এক একটার ভলিউম হচ্ছে 1 ইউনিট। তাহলে আমি কতগুলো এরকম কিউব পাবো? 729/1 মানে হচ্ছে 729টা এরকম ছোট ছোট কিউব আমি পাবো। তাহলে আনসার হবে অপশন 1। কোশ্চেন নাম্বার 20, আনসার হবে অপশন নাম্বার 1। 21-এ চলে আসি আমরা নেক্সট। 21 বলেছে এ সলিড মেটালিক স্ফিয়ার অফ রেডিয়াস 6 সেন্টিমিটার ইজ মেল্টেড। তাহলে একটা 6 সেন্টিমিটার রেডিয়াসের স্ফিয়ারকে মেল্ট করা হচ্ছে এবং রিকাস্ট ইন্টু স্ফেরিক্যাল বলস অফ রেডিয়াস 3 সেন্টিমিটার। তাহলে নাম্বার অফ স্ফেরিক্যাল বলস দ্যাট অবটেন্ড। দেখো আমি যদি এটাকে নর্মাল প্রসেসে করি তাহলে যে বড় স্ফিয়ারটা আছে এর ভলিউম কী হবে? 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 6 কিউব। ঠিক আছে, এখান থেকে আমি ছোট ছোট স্ফিয়ার তৈরি করব, তার ভলিউম কি হবে? 4/3 ইন্টু পাই, রেডিয়াস মানে হচ্ছে 3 কিউব। ঠিক আছে, আমি ধরলাম এরকম এনটা স্ফিয়ার পাবো। এই এনটা স্ফিয়ারের টোটাল ভলিউম কি হবে? 4/3 পাই 6 কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে গেল। তাহলে এনের ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 6 কিউব বাই 3 কিউব, মানে 6/3 তার কিউব মানে হচ্ছে 3 দুগুণ 6, তাহলে 2 কিউব হচ্ছে 8। এই কোশ্চেনের আনসার হবে কত? 8, অপশন 4। দেখো যদি আমি ডাইরেক্ট করতাম এদের রেডিয়াসের রেশিও কত হচ্ছে? 6:3 মানে 2:1। তাহলে আর কিউবের রেশিও হচ্ছে ভলিউম রেশিও মানে 8:1। তাহলে একটা স্ফিয়ার যেটা হচ্ছে 8 ইউনিটের, সেখান থেকে আমি 1 ইউনিটে কটা স্ফিয়ার পাবো? 8টা স্ফিয়ার পাবো। তাহলে আনসার হবে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 21, আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 22 বলেছে ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ এ কার্ডবোর্ড বক্স ইন দ্য শেপ অফ কিউবয়েড যার লেন্থ হচ্ছে 60, লেন্থ হচ্ছে 60, ব্রেথ কত বলছে? হাফ ইটস লেংথ, লেংথের অর্ধেক, লেংথ কত? 60, তার অর্ধেক মানে 30। হাইট কি বলছে? 1/3 অফ দ্য ব্রেথ, ব্রেথ কত? 30, তার 1/3 মানে 10। এবার আমি কি বার করব? এর বার করব সারফেস এরিয়া। আমরা একটা কিউবয়েডের সারফেস এরিয়া কি দেখলাম? 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL, 2 ইন্টু LB 60 ইন্টু 30 মানে 6 3 18, 1800 প্লাস B ইন্টু H মানে 300 প্লাস H ইন্টু L মানে হচ্ছে 60 ইন্টু 10 মানে হচ্ছে 600। তাহলে হচ্ছে 2 গুণিত 6 আর 3 9, 18 9 2700, মানে 27 দুগুণ 54, 5400 সেন্টিমিটার স্কোয়ার। কোথায় আছে আনসার? অপশন 2-তে। তাহলে কোশ্চেন নাম্বার 22 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 23-তে আমরা চলে আসি। বলেছে 3 কিউবস যার প্রত্যেকটা সাইড হচ্ছে 5 সেন্টিমিটার আর জয়েন্ট এন্ড টু এন্ড, তাহলে সারফেস এরিয়া অফ দ্য রেজাল্টিং কিউবয়েড। দেখো 3টে কিউব প্রত্যেকটা হচ্ছে 5 সেন্টিমিটার সাইডের, যদি আমি পাশাপাশি জয়েন করি তাহলে কিউবয়েডটা 2D ফিগার হবে এরকম, মানে এরকম আমরা একটা পাবো, অর্থাৎ এরকম জিনিস আমরা একটা পাবো কিউবয়েড, এরকম একটা কিউবয়েড পাবো আমরা, এরকম আমরা একটা কিউবয়েড দেখতে পাবো। যে কিউবয়েডের লেন্থ কি হবে? লেন্থ হবে 3 গুণিত 5, 3 গুণিত 5 মানে হচ্ছে 15 সেন্টিমিটার, লেন্থ হবে 15 সেন্টিমিটার। দেখো যে চওড়া ব্রেথ সেটা কিন্তু 5 সেন্টিমিটারই থেকে যাবে। ঠিক আছে, হাইট সেটাও 5 সেন্টিমিটারই থেকে যাবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে সারফেস এরিয়ার ফর্মুলা 2 ইন্টু LB 5 15 75 প্লাস হচ্ছে BH 5 5 25 প্লাস LH 5 15 75, কত হবে? 2 ইন্টু 75 আর 75 যোগ করলে 150 আর 150 আর 25 175, তাহলে 5 দুগুণ 10, 350 সেন্টিমিটার স্কোয়ার, 350 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 23 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 24 বলেছে হেমিস্ফিয়ারিক্যাল bowl is made of silver
and has an inner diameter of 4 centimeter. If the thickness of silver is 0.5 centimeter, find the volume of silver used in making the bowl correct to 2 places of decimals. দেখো একটা বোল তৈরি করছে, তাহলে তার যদি আমি উপর পোর্শনটা ভাবি হচ্ছে এরকম এরকম একটা হেমিস্ফেরিক্যাল, ঠিক আছে, তার ইনার ডায়ামিটার বলে দিয়েছে 4 সেন্টিমিটার, তাহলে ইনার রেডিয়াসটা কত হবে, ডায়ামিটারের অর্ধেক কত হবে 2 সেন্টিমিটার, 4-এর অর্ধেক। তাহলে আউটার রেডিয়াস কত হবে, আউটার রেডিয়াস ইনারের সাথে কি করতে হবে, থিকনেসটাকে অ্যাড করতে হবে, কত 0.5, তাহলে 2.5 সেন্টিমিটার। তাহলে এটার যদি আমাকে ভলিউমটা বার করতে হয় তাহলে আমি কি করতে হবে, পুরো আউটার রেডিয়াস দিয়ে পুরো হেমিস্ফিয়ারের ভলিউম বার করতে হবে, ইনার রেডিয়াস দিয়ে পুরো হেমিস্ফিয়ারের ভলিউম বার করতে হবে, দিয়ে দুটোকে কি করতে হবে, মাইনাস করতে হবে। আচ্ছা 2.5 মানে কত, 5/2, তাহলে ভলিউম হবে 4/3 পাই, যে এটা লিখছি আর, আউটারটা, ইনারটা লিখছি স্মল আর, ক্যাপিটাল আর কিউব মাইনাস আর কিউব, এটাই আমরা জানি ভলিউম, ঠিক আছে। 4/3 পায়ের ভ্যালু 22/7, ইনার রেডিয়াস আউটার রেডিয়াস কত 5/2, তার কিউব মানে 125/8 মাইনাস 2-এর কিউব হচ্ছে 8, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 × 64, 125 থেকে 64 বাদ দিলে 61, তাহলে 61/8, 61/8, তাহলে 4 দুগুণ 8, 2 11 22, দাঁড়াচ্ছে কি 11 গণিত 61/3 সাথে 21, 3 সাথে 21, তাহলে আনসার কত আসবে। আচ্ছা আর একটা কিছু মিস গেছে, আচ্ছা এটা আমরা হেমিস্ফিয়ার নিয়ে কাজ করছি, তাহলে আমাকে এটা 2/3 রাখতে হবে, যেহেতু হেমিস্ফিয়ার নিয়ে কাজ করছি পুরোটাকে রাখতে হবে 2/3-তে রাখতে হবে আমাকে, তবে অঙ্কটা আমার ঠিকঠাকভাবে হবে। তাহলে হেমিস্ফিয়ার হচ্ছে 2/3 হয়, পুরো স্ফিয়ার হলে তো 4/3, তাহলে 2/3 ইন্টু 22/7 ইন্টু 61/8, তাহলে হচ্ছে কত 2 4, 2 দুগুণ 4, 2 11, তাহলে হচ্ছে 3 সাথে 21 দুগুণ 42, 42, এটা ক্যালকুলেশন করলেই আমাদের আনসার চলে আসবে। এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সে 15.96। কোথায় নেব আনসার, অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 24 আনসার নেব অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 হচ্ছে দ্য সারফেস এরিয়া অফ এ স্ফেরিক্যাল বল ইজ 1386, তাহলে ভলিউম কত। তাহলে সারফেস এরিয়া থেকে আমি প্রথম কি বার করব, রেডিয়াস বার করব। একটা স্ফেরিক্যাল বলের সারফেস এরিয়া আমরা কি দেখলাম 4πr², যেটা মনে হচ্ছে 1386, তাহলে r² কি আসবে 1386/4π, পায়ের ভ্যালু 22, 7 এখানে চলে যাবে। এখান থেকে আমরা আর এর ভ্যালু কি পাবো, রেডিয়াস যেটা পাবো সেটা হচ্ছে 21/2, রেডিয়াস পাবো হচ্ছে 21/2 ক্যালকুলেশন করলে 21/2, এটা হচ্ছে আমাদের রেডিয়াস আলটিমেটলি পাবো। তো ভলিউম কি হবে, ভলিউম হচ্ছে 4/3 πr³, পায়ের ভ্যালু 22/7, r³ মানে হচ্ছে 21/2-কে 3 বার গুণ, 21/2-কে হচ্ছে 3 বার গুণ করে দাও, তাহলে 2 দুগুণ 4 চলে গেল, 2 11 হচ্ছে 22, 7 3 21 চলে গেল, তাহলে 11 ইন্টু 21 ইন্টু 21, 21 ইন্টু 21 হচ্ছে 441, তাকে 11 দিয়ে গুণ, 11কে 11, 4 11 44, এর আগে 45, এর 5 হাতে থাকে 4, 4 11 44, আর 4 48, 4851 সেন্টিমিটার কিউব। আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 25 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 হচ্ছে দ্য ডায়ামিটার অফ এ সিলিন্ডার ইজ 14 সেন্টিমিটার, হাইট হচ্ছে 9 সেন্টিমিটার, টোটাল সারফেস এরিয়া, সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া আমরা কি দেখলাম 2πr ইন্টু r প্লাস এইচ, 2 পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু রেডিয়াস,
ডায়ামিটার যদি 14 হয়, ব্যাস 14 হলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক 7, তাহলে ইন্টু 7 ইন্টু আর প্লাস এইচ, মানে 7 প্লাস হাইট হচ্ছে 9, 16, 7 7 কাটলো 2, 16 দুগুণ 32, 2 হাতে 3, 32 3 35, 2 দুগুণ 4, 35 দুগুণ 70, কত হবে? 704 সেন্টিমিটার স্কোয়ার। আনসার হবে অপশন 3, 26 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 27 বলছে ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ অ্যান ওভারহেড সিলিন্ডারিক্যাল ওয়াটার ট্যাঙ্ক ইন লিটার। ক্যাপাসিটি মানে ভলিউম বার করতে হবে, যার রেডিয়াস হচ্ছে 2.1 মিটার, হাইট হচ্ছে 6.3 মিটার। তাহলে এটা সিলিন্ডারের ভলিউম কি হয়? ভলিউম হয় পাই আর স্কোয়ার এইচ। পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু রেডিয়াস। রেডিয়াস কত বলা আছে? রেডিয়াস বলা আছে 2.1, রেডিয়াস বলা আছে 2.1, 2.1 ইন্টু 2.1 যেহেতু আর স্কোয়ার হবে, কিন্তু হাইট হচ্ছে 6.3। দেখো 7 9 63, 0.9 এত মিটার কিউব, লিটারে করতে হবে। দেখো 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার, 1000 লিটার। এটা জানা থাকলে কাজ মিটে যাবে। এবার মনে হতে পারে এত বড় গুণ কিভাবে করব? আমিও করব না এত বড় গুণ। কি করব দেখো, 22 গণিত 2.1 গণিত 2.1 গণিত 0.9 ইন্টু কত হবে? 1000 লিটার। এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক, 3টে শূন্য চলে গেল, দাঁড়াবে হচ্ছে 22 গণিত 21 গণিত 21 গণিত 9। ভালো করে তাকিয়ে দেখো, যদি আমি ইউনিট ডিজিটের দিকে যাই সেটা কত হবে? 9 একে 9, 9 একে 9, 9 দুগুণ 18, ইউনিট ডিজিট হবে 8। চারটে অপশনের মধ্যে ইউনিট ডিজিট 8, একটা অপশানেই আছে অপশান 2, সেটাই আমি মার্ক করব 87,318, 87,318 লিটার। আনসার নেব অপশন নাম্বার 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 27 আনসার নেব অপশন নাম্বার 2। চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28-এ। The ratio of the lateral surface area to the total surface area of a cylinder with base diameter 60 cm, height 10 cm, diameter 60, তাহলে রেডিয়াস হবে 30, তার অর্ধেক। কি রেশিও বার করতে হবে? ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া মানে কার্ভ সারফেস এরিয়া, অর্থাৎ হচ্ছে 2πr/h। তার সঙ্গে আমার রেশিও দরকার কি? টোটাল সারফেস এরিয়া, মানে 2πr ইন্টু আর প্লাস এইচ, 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে দেখো 2πr কেটে গেল, পড়ে থাকছে h/r প্লাস এইচ। তাহলে হাইট কত? হাইট হচ্ছে 10 বাই আর প্লাস এইচ, 30 প্লাস 10 40, কত হবে? 1:4, 1:4 হবে এই কোয়েশ্চেনের আনসার, অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 28 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট চলে আসবো আজকে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার 29। বলেছি দ্য হাইট অফ এ সলিড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 27 সেন্টিমিটার, ঠিক আছে, and diameter of its base is 30 cm, total surface area of the right circular cylinder কি হবে? 2πr into r plus h, একই ব্যাপার। 2 into পাই এর ভ্যালু 22/7, ডায়ামিটার হচ্ছে 30, রেডিয়াস তার অর্ধেক মানে 15 ইন্টু 15 প্লাস হাইট, হাইট কত? 27, তাহলে 5 এর সাথে 12, 2 এর 3, মানে হচ্ছে কত? 42, এটা হচ্ছে 42, তাহলে 7 6 42, 22 দুগুণ হচ্ছে 44 ইন্টু 6 15 90, 0 4 9 36 6 3, 4 9 36 3 39, 3960 সেন্টিমিটার স্কোয়ার। আনসার হবে অপশন 4, 29 আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো আজকের যে ক্লাস 3D মেনসুরেশনের তার লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30। বলেছে 3 সলিড স্ফিয়ার অফ ডায়ামিটার 6, 8 and 10 are melted together to form a single solid sphere, তার রেডিয়াস কত? আমরা রেডিয়াস ধরলাম r, তাহলে যে বড় স্ফিয়ারটা হবে তার ভলিউম হবে 4/3πr3, এর ভলিউম হবে এদের তিনটে ভলিউমের যোগফলের সঙ্গে সমান,
তাহলে প্রথমটার ভলিউম কত হবে 4/3 পাই, রেডিয়াস কত হবে 6 অর্ধেক মানে 3, তাহলে 3 কিউব, প্লাস পরেরটা হবে 4/3 পাই, 8 অর্ধেক 4, তাহলে 4 কিউব, তারপরটা হবে 4/3 পাই, 10 অর্ধেক 5, তাহলে 5 কিউব। তাহলে এই দুটো হবে ইকুয়াল। তাহলে দেখো এখানে থাকছে 4/3 পাই আর কিউব। এই সাইডে যদি তিনটে থেকে আমি 4/3 কমন নিই, 4/3 পাই যদি কমন নিই, ওটা থাকবে 3 কিউব মানে 27, 4 কিউব 64, 5 কিউব 125। বোথ সাইডে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে আর কিউব ইজিক্যাল টু হবে এর যোগফল মানে 216। এগুলো যোগ করলে আসবে 216, 27 প্লাস 64 প্লাস 125 হচ্ছে 216। তাহলে আর হবে 216 কিউব রুট, 216 কিউব রুট কত 6, 6 কিউব হচ্ছে 216, তাহলে রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। কোয়েশ্চেন নাম্বার 30, আনসার হবে অপশন নাম্বার 4। তাহলে এই ছিল আজকে আমাদের পিএসসি ক্লার্কশিপের যে 3D মেনসুরেশনের যে ক্লাস, তার 30টা কোয়েশ্চেনের সলিউশন।